আপনার চোখে যে যত বড় অপরাধী হোক না কেন, সুবিচার পাওয়ার অধিকার সবারই রয়েছে। এটা আইনেই উল্লেখ রয়েছে। কিন্তু সেই সুবিচার কি পাচ্ছে? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পাচ্ছে না। তার একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফ সালমান রহমান বিদেশি আইনজীবী নিয়োগ করতে চেয়েছিলেন। এ সংক্রান্ত আজ একটা শুনানিও হয়ে গেছে সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে, কিন্তু বিচারক এ বিষয়ে কোনো রায় দেননি। এ বিষয়ে পরে তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। অথচ আইনে রয়েছে বাদী কিংবা বিবাদী পক্ষ যাকেই ইচ্ছা তাকেই আইনজীবী হিসাবে নিয়োগ দিতে পারেন। আইনি কোনো বাধা নেই। কিন্তু আইনি কোনো বাধা না থাকলে কি হবে? তাদের হাত পা তো বেঁধে দিয়েছে জামাত শিবির আর সেই ইউনূস সরকার। তাই তাদেরকে বিদেশি আইনজীবী দিতে টালবাহানা করছে এই ক্যাঙ্গারু কোর্ট। তাহলে তারা সুবিচার পাবেন কিভাবে? তারা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তো তাদের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেই অপরাধ প্রমাণ এবং সেই অপরাধের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক না হয়ে শেখ হাসিনার মতো দ্রুত একটা হাস্যকর রায় দিলে সেই রায় কি বাংলার কিংবা পৃথিবীর কোনো আইনজীবী কিংবা মানুষ কিংবা মানবাধিকার সংগঠন সেটা মেনে নেবে? মেনে নেবে না। আজকে যারা জেলখানায় বন্দি তারা সুবিচারটাও পাচ্ছে না। তাদের পক্ষে যে তাদের মন মতো কিংবা তাদের পছন্দ মতো আইনজীবী নিয়োগ দিবেন, সে আইনজীবী নিয়োগেও বাধা দিচ্ছে এই সরকার আর এই ট্রাইব্যুনালের বিচারকরা। এটা কেমন ট্রাইব্যুনাল? এটা কেমন নাম সর্বস্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের নাম কিন্তু অলরেডি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পরিণত হয়েছে। এই ট্রাইব্যুনাল আবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ সংক্রান্ত রায় দিয়েছে। এসব হাস্যকর সিদ্ধান্ত, হাস্যকর ফাঁসির রায় এবং উকিল নিয়োগ না দেওয়ার যেসব বাধা, এইসব জনগণ মেনে নেবে না এবং মেনে নিচ্ছে না। এইসব ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের রায় একদিন আস্থা করে নিক্ষেপ করা হবে। জনগণের আন্দোলনের মুখে, সংগ্রামের মুখে, প্রতিবাদের মুখে এরা বানের পানির মতো ভেসে যাবে। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন এবং আমাকে ফলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতা